আবারও আপনাদের স্বাগত জানাবো। গুরুত্বপূর্ণ খবর, দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলায় বিতর্ক। কমল মেলায় স্বাধীনতা সংগ্রামীর ছবি ঘিরে বিতর্ক। বাংলাদেশের শিল্পীর ছবিতে এদেশের স্বাধীনতা সংগ্রামীর নাম, বাংলাদেশের প্রয়াত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছবি, স্বাধীনতা সংগ্রামীর পরিচয়। কমলা দাশগুপ্ত লেখা ফিরোজা বেগমের ছবিতে যাকে ঘিরে সমালোচনার ঝড় শুরু হয়েছে। একবার ছবি দেখাই। ভয়ানক কাণ্ড এবং বিতর্কের রোল উঠতে শুরু করেছে। কমল মেলায় বিতর্ক, স্বাধীনতা সংগ্রামীর ছবি ঘিরে। বাংলাদেশের শিল্পীর ছবিতে এদেশের স্বাধীনতা সংগ্রামের নাম কিভাবে এলো? আর এই কমল মেলার উদ্বোধন সেরে গিয়েছেন বিজেপি নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি এসেছিলেন দুর্গাপুরে। দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দান, কমল মেলায় নতুন করে বিতর্কের শুরু। যে ছবি দেখাচ্ছি আপনাদের, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীর, বাংলাদেশের এক শিল্পীর ছবিতে এদেশের স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত উল্লেখ করা কিভাবে সম্ভব? ফিরোজা বেগম, যিনি প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী, আর সেই ফিরোজা বেগম, কমলা দাশগুপ্ত। এটা যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে স্বাধীনতা সংগ্রামী, দেখুন কমলা দাশগুপ্ত, আর যার ছবি সেখানে রয়েছে ফিরোজা বেগম, তিনি একজন প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী। কার ভুল, কি বিপত্তি, কিভাবে এটা সম্ভব হলো, যার কোনো অঙ্ক মিলছে না। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। দুর্গাপুরে কমল মেলারই উদ্বোধন সেরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় নয়া সভাপতি নীতিন নবীন। এবং তারপরে এই ঘটনা, কমল মেলা বিতর্ক, এবং এই যে সে বিতর্ক নয়, বাংলাদেশের এক শিল্পী, বাংলাদেশের প্রয়াত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছবি, আর সেখানে রয়েছেন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্তের নাম। কিভাবে সম্ভব? বিশিষ্টজনেরা বিভিন্নভাবে নিন্দার ঝড় উঠছে, সমালোচনার ঝড় উঠছে। কে কি বলছেন একবার শুনি। খুব ভুল বার্তা যাচ্ছে, কারণ অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক ছেলে মেয়ে যায়, তারা তো দেখছে এই ছবিটা, কার ছবি দিচ্ছে। তো এনারা কোথা থেকে এই ব্যক্তিকে, এই যে ছবি দিয়েছে 1912 জন্ম, 1947 কমলা দাশগুপ্ত, এরকম তো ইতিহাসে কেউ নেই। আপনারা যদি ইন্টারনেট খোঁজেন, সেখানে দেখবেন কমলা দাশগুপ্তের অনেক ছবি আছে, যিনি কিন্তু 93 বছর বয়সে 2000 সালে মারা যান। এই যে যত্নের অভাব, যারা কাজ করছে, খুব শৈল্পিক কাজ হয়েছে, আমার নিজের খুব ভালো লেগেছে। তরুণ এবং তার দুপাশে যেভাবে অঙ্গসজ্জা করা হয়েছে, কিন্তু এইসব কাজের ক্ষেত্রে তার একটু যত্নশীল হতে হবে, একটু তথ্য সমৃদ্ধ হতে হবে। এর একটা বারবার বলি যে ভালো রকম প্রস্তুতি, গবেষণার কাজকর্ম করে তারপরে করলে পরে আরো সুন্দর হয়। দুর্গাপুরের সুনাম বাড়তো তাতে। তৃণমূল জেলা সম্পাদক, তার কি বক্তব্য? সঙ্গে পাল্টা বিজেপিও কি বলছে শুনুন। বিজেপির কাছে এসব স্বাধীনতা সংগ্রামী মনীষী এসব কেন করতে যায়, এগুলো ওদের নয়, সাবজেক্ট নয়। একদম হচ্ছে যে মানে বলে বলে নিজেরাই হচ্ছে ছবল খাচ্ছে। এই যে মনীষী, তারপরে হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামী, গোটা ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, এসব ওদের সাবজেক্ট নয়। ওদের সাবজেক্টটা অন্য, বিজেপিকে বুঝতে হবে। বাংলার মানুষ বুঝে গেছে বিজেপির সাবজেক্ট। বিজেপির কাছে যখন থেকে দুর্গাপুরে কমল মেলা শুরু হয়েছে, তখন থেকে তৃণমূল খুব চিন্তিত। এমন অবস্থা যে ওনারা একটা রিসার্চ টিম বসিয়েছেন, বিজেপি কি ভুল করছে কি ঠিক করছে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল শুধুমাত্র বিজেপি কি ভুল করছে সেই নিজেই ব্যস্ত রয়েছেন, সেটা ধরতেই ব্যস্ত আছেন। তৃণমূলের প্রবচন বর্তমানে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অন্তত শোনেন না। আপনারা দেখলেন বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠছে। আমরা টেলিফোন লাইনে পেয়েছি আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন। রাজেশ, এই কমল মেলাটিতে উদ্বোধন করে গিয়েছেন বিজেপির নয়া সভাপতি নীতিন নবীন। তারপরে বাংলাদেশের প্রয়াত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছবিতে কমলা দাশগুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামীর নাম। কার ভুলে এই বিপত্তি, কিভাবে সম্ভব হলো এটা?
দেখো অদ্ভুত তো ব্যাপার এরকমই যে একটা মেলা হচ্ছে, এত বড় মেলা, এবং যে মেলার সর্বভারতীয় সভাপতি বিজেপি নীতিন নবীন উদ্বোধন করে গেছেন, এবং সেই মেলার সামনে প্রথম থেকেই বিপত্তি, অর্থাৎ যে ফিরোজা বেগমের ছবি, অর্থাৎ বাংলাদেশের প্রয়াত সঙ্গীত শিল্পী নজরুল করেন নজরুল সঙ্গীত শিল্পী, তার ছবি দিয়ে সেখানে কমলা দাশগুপ্ত যিনি অনুশীলন সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বংশীবাজার ছিলেন, তাকে দিয়ে তার নাম রাখিয়ে দেওয়া, এটা তো সত্যি অদ্ভুতের একটা কাণ্ড। এবং মূল গেটের সামনে এই ছবি কিন্তু জলজল করছে, যেখানে হচ্ছে ফিরোজা বেগমের ছবি লাগানো হয়েছে আর কমলা দাশগুপ্ত স্বাধীনতা সংগ্রামী, এই দেশের সেই স্বাধীনতা সংগ্রামীর ছবি নাম লেখা হয়েছে, এবং তার মৃত্যু সেই যে পরিসংখ্যান সেটাতেও ভুলে ভরা এরকম একটা অভিযোগ আসছে। সুতরাং গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন মেলার শুরুতে তোমাকে বলে রাখি সুজিতটা, যে 27 তারিখ যখন মেলা শুরু হয়, 28 তারিখ যখন এই মেলার গা লাগাওয়া একটি অঞ্চলে যখন তৃণমূলের বিজেপির একটি সভাপতির কর্মী সম্মেলন ছিল, সেখানে সভাপতির সভাপতি বলে গেছিলেন যে সাহিত্যের জন্য নয়, নোবেলের জন্য শান্তি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছিল গোটা দেশ জুড়ে এবং গোটা রাষ্ট্রীয় জুড়ে এবং দুর্গাপুর তো বটেই। ঠিক সেখানে আবারও এই ঘটনা রেস থাকতে না যাচ্ছে, দ্বিতীয়তে আবারও একটি ঘটনা, সেই ঘটনা হচ্ছে ফিরোজা বেগম সঙ্গীত শিল্পী, বাংলাদেশের নজরুল সঙ্গীত শিল্পী। রাজেশ, সেখানে একটা প্রশ্ন উঠছে, এটি কি নিছকই অজ্ঞতা নাকি একেবারেই মূর্খতা? দেখো স্ক্রিপ্টেড থাকছে না কেন, আমার কথা বুদ্ধিজীবীরা যেটা বলছেন যে এটা কেন সচেতন আরো যত্নবান তো হওয়া যেত, এটা যে যত্নবানটা হওয়া গেল না কেন, এই প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে, যে এর পরিসংখ্যান কোথায়, এই তথ্য পেলেন তারা, এই ছবিটি কিভাবে একজন স্বাধীনতা সংগ্রামীর ছবিগুলো মানুষকে পরিচয় করাচ্ছে, মেলায় প্রচুর মানুষ আছেন, তারা কি শিখছে, নতুন প্রজন্ম কি জানবে কমলা দাশগুপ্তের সম্পর্কে, যে ফিরোজা বেগমের ছবি দিয়ে কমলা দাশগুপ্তের নাম দেওয়া স্বাধীনতা, এটা কোন ধরনের সমস্যা, এটা নিয়ে তো প্রশ্ন তুলছি, এবং বাংলার অস্মিতা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, শাসক বিরোধী বিপক্ষই পর্যায়ে মেতে উঠেছেন, কিন্তু আদপে যে ছবি ফিরোজা বেগমের নজরুল সঙ্গীত শিল্পী তার ছবি এবং সেখানে তার লেখা কমলা দাশগুপ্তের নাম, এটা কেন হবে, এই প্রশ্নটি উঠছেই বারবার। রাজেশ, 27 তারিখ মেলার উদ্বোধন সেরেছিলেন নীতিন নবীন, আজ 30 তারিখ এই ঘটনার নজরে এলো প্রথম, বা সব থেকে বড় কথা কি পদক্ষেপ নেওয়া হলো এরপর? দেখো এই প্রসঙ্গে আমরা যখন বিজেপির নেতৃত্বকে জিজ্ঞেস করি, যিনি বিজেপি দলের মুখপাত্র, তিনি বলছেন তৃণমূল একটা রিসার্চ কমিটি তৈরি করে বসে আছে, যে বিজেপির এই কর্মমেলা তিনি বলে রাখি যে দুর্গাপুর নাগরিক সমাজের নামে মেলা হলেও সেই মেলা কিন্তু 31 তারিখ পর্যন্ত চলবে, এবং সেই মেলার কিন্তু দায়িত্বে কিন্তু বিজেপি নেতারাই রয়েছেন, এবং প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশিষ প্রামাণিক হচ্ছে কনভেনার রয়েছে, এবং দুর্গাপুরের দলীয় নেতৃত্ব তারা দায়িত্ব নিয়ে মেলা। প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে এত বড় ভুল হয়ে গেল, কারো কোনো দেখতে নয়, কোনো তথ্য নয়, বরং বলতে তৃণমূলের রিসার্চ কমিটি রয়েছে যারা হচ্ছে আমাদের ভুলগুলো ধরার জন্য বসে রয়েছে, এর থেকে আর কি হতে পারে। আমাদের নজর থাকবে রাজেশ, পরবর্তী কোন দিকে যায়, এর জল কত দূর গড়ায়, নজর থাকবে। ধন্যবাদ রাজেশ।